আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬-এর আজকে হচ্ছে তোমাদের ৪৬ নাম্বার পৃষ্ঠার সম্পূর্ণ সমাধান দেখব। তো এখানে বলা আছে দেখি পারি কিনা। তো যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে তোমাদেরকে করতে হবে। তো শুরুতে ১ নাম্বার এখানে দেওয়া আছে গুণ করি, ঠিক আছে? তো এখানে খালি জায়গা দেওয়া আছে বা বক্সগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কী বসবে, ঠিক আছে? আমি প্রথমে ১ নাম্বারটা দেখাচ্ছি, ২ নাম্বারটা অলরেডি কিন্তু করা আছে, তো সেটাও দেখাবো। আচ্ছা, ১ নাম্বারটা বোঝানোর ক্ষেত্রে দেখাচ্ছি আমি কীভাবে করবা। তো এখানে দেখো, এখানে ৭ রয়েছে। ৭ হচ্ছে আমাদের গুণক। এগুলো হচ্ছে তোমাদের উপরের সবগুলোকে গুণ করতে হবে। প্রথমে ৮ করব, ৫ এবং হচ্ছে ৬। ৭ দ্বারা যদি আমরা ৮কে গুণ করি, দেখো ৭ ৮ ৫৬। ৫৬-র কত হবে? ৬। ঠিক আছে? হাতে রয়েছে আমাদের ৫। এরপর দেখো ৫ দেওয়া ৭ দেওয়া হচ্ছে আমাদের করতে হবে ৫কে। ৫ ৭ ৩৫ আর ৫ তাহলে কত হয়? ৪০। ৪০-এর শূন্য দিব। হাতে রয়েছে আমাদের ৪। ঠিক আছে? এরপর দেখো ৬ দিয়ে আমাদের ৭কে গুণ যদি করি, দেখো ৬ ৭ ৪২। ৪২ আর ৪ হচ্ছে ৪৬। তো এখানে আমরা ৪৬ লিখব। এখানে হচ্ছে ৪ দিয়ে দিব। ঠিক আছে? তো এককের গড় শেষ। এখানে একটা শূন্য দিয়ে দিব। এরপর দেখো ৪ দিয়ে উপরের সবগুলোকে গুণ করব। তাহলে ৪ আড়া ৪ দিয়ে যদি ৮কে গুণ করি, ৪ আড়া ৩২। ৩২-এর হচ্ছে আমরা ২ দিব। হাতে আমাদের কত রয়েছে? ৩। ঠিক আছে? ৪ ৫ ২০ আর ৩ হচ্ছে ২৩। ২৩-এর হচ্ছে ৩। ঠিক আছে? হাতে রয়েছে আমাদের ২। ৪ ৬ ২৪। ৪ ৪ ৬ ২৪। ২৪ আর ২ হচ্ছে ২৬। এখানে ২৬ লিখে দিব। এখানে ৬ হবে আর এখানে হবে ২। এবার হচ্ছে যোগ করে নামাবো। তো দেখো এখানে ৬ এর ৬ হবে। এরপর এরপর দেখো ০ আর ২ যোগ করলে ২ হবে এখানে। এরপর দেখো ৩ এবং ৬ যোগ করলে ৭ ৮ ৯। এখানে ৯ হবে। এবার দেখো ৪ আর ৬ যোগ করলে হয় ১০। ১০-এর ০ হাতের ১। ১ এবং এখানে ২ রয়েছে, তাই না? তার মানে হচ্ছে ৩ হবে এখানে। ঠিক আছে? তো এটা হচ্ছে উত্তর আমাদের। তো এরপরে দেখো আমাদের হচ্ছে এখানে ২ নাম্বারটা যদি আমরা করি, এখানে দেখো আমাদের খুব ভালো করে খেয়াল করো। এখানে ৪ রয়েছে, তাই না? ৪ দুগুণে ৮ বসালাম এবং ৩ ৪ ১২, ১২-র ২ হাতে রয়েছে আমাদের ১ এবং ৪ নং ৩৬ আর ১ হচ্ছে তোমাদের ৩৭, এই যে ৩৭। তার মানে এই ঘরে হচ্ছে ৩ বসবে। এরপর দেখো এককের গড় শেষ, এখানে শূন্য বসালাম। ৭ দুগুণে ১৪, ১৪-র ৪ হাতে রয়েছে আমাদের ১। ঠিক আছে? এরপর দেখো ৩ ৭ ২১ আর ১ হচ্ছে কত? ৩ ৭ ২১ আর ১ হচ্ছে তোমাদের কত হবে? ২২। ২২-এর ২ হাতে রয়েছে আমাদের ২। এরপর দেখো ৭ নং ৬৩ আর ২ হচ্ছে ৬৫, এই যে ৬৫। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এই ৬ দিয়ে উপরের সবগুলো ৬ দুগুণে ১২। আচ্ছা, এককের গড় দশের গড় শূন্য দিয়ে ভরাট করবো। আচ্ছা, ৬ দুগুণে ১২, ১২-র ২ হাতে রয়েছে আমাদের ১। ৩ ৬ ১৮ আর ১ হচ্ছে ১৯, ১৯-এর ৯ হাতে রয়েছে ১। ৬ নং ৫৪ আর ১ হচ্ছে ৫৫, এই যে ৫৫। এবার জাস্ট হচ্ছে বসিয়ে দিব। ৮ যোগ করলে এখানে ৮ বসবে এবং ৪ ২ যোগ করলে এখানে ৬ বসবে। ২ ২ ৪ আর ৭ হচ্ছে ১১, ১১-র ১ হাতে রয়েছে ১। ১০ ১০ ১৫, ৩ ১৮, ১৮-র ৮ বসাবা, হাতে ১। ঠিক আছে? হাতের ১ এবং হচ্ছে তোমাদের ৬। ঠিক আছে? ৭ ৭ ৫ হচ্ছে ১২। ঠিক আছে? এখানে এখানে কিন্তু ৫ বসবে বক্সে। ১২-র ২ হাতে রয়েছে ১। ঠিক আছে? ১ আর ৫ কত হয়? ৬, এই যে ৬। ঠিক আছে? আশা করি উত্তরটা পেয়ে গেছো। আচ্ছা, এরপর দেখো একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এটা খেয়াল করি, খুব ভালো করে খেয়াল করতে হবে ২ নাম্বারটা। ঠিক আছে? তো এখানে বলছে আমাদের গণিত বইয়ের একটি পৃষ্ঠা বের করি। একটা পৃষ্ঠা বের করি। ঠিক আছে? তো ওই পৃষ্ঠার কতগুলো শব্দ আছে গণনা করি। এক পৃষ্ঠার মধ্যে ৫০০ শব্দ থাকতে পারে, ১০০০ থাকতে পারে বা ১০০ থাকতে পারে। আচ্ছা, এই শব্দ সংখ্যাকে বইয়ের মোট পৃষ্ঠা দিয়ে গুণ করি। বুঝতে পারছো? কি করতে হবে আমাদের? একটা পৃষ্ঠা বের করবা। একটা পৃষ্ঠার মধ্যে ধরো শব্দ আছে, ধরো আমি ধরলাম যে ধরো ১০০০ শব্দ আছে। ১০০০ শব্দ আছে। ঠিক আছে? তো এখানে বলছে যে যে শব্দ সংখ্যা আছে ১০০০ শব্দ, ওইটা দিয়ে মোট পৃষ্ঠা, অর্থাৎ কয় পৃষ্ঠা আছে তোমাদের বইয়ে? ধরলাম ১৮২টা পৃষ্ঠা আছে। ১৮২। ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা গুণ করে আনুমানিক শব্দ সংখ্যা বের করতে পারি। তো দেখো কীভাবে। আমি দিলাম যে তোমাদের হচ্ছে ১০০০, এক পৃষ্ঠার মধ্যে ১০০০ শব্দ আছে, ধরলাম ১০০০। এক দেওয়া হচ্ছে ৩টা শূন্য দিব। ঠিক আছে? ১০০০ হয়ে গেল। এবার দেখো বইয়ের মধ্যে পৃষ্ঠা আছে কত? ১৮২। ১০০ ধরো ৮২ পৃষ্ঠা আছে। এবার হচ্ছে আমরা যদি গুণ করি, দেখো এক দেওয়া সবগুলোকে গুণ করলে হবে ১৮২। ১৮২। এরপর দেখো কটা শূন্য আছে? ৩টা। ৩টা শূন্য বসিয়ে দিলাম।
ঠিক আছে? তার মানে একক, দশক, শতক, হাজার, ৮২,০০০, ১,৮২,০০০। তো এটা হচ্ছে উত্তর। মানে ১,০০০ ধরো শব্দ আছে একটা পৃষ্ঠার মধ্যে। ১,০০০ শব্দ দিয়ে তোমাদের বইয়ের মধ্যে পৃষ্ঠা মোট কত আছে? ১৮২। তো এটা দিয়ে গুণ দিয়ে এভাবে হচ্ছে বের করে ফেলবা। আচ্ছা, এরপরে এরপরে আমাদের দেখো এখানে খালি ঘর দেওয়া আছে, ঠিক আছে? খালি ঘর এখানে ৩ টা অঙ্ক দেওয়া আছে। এখানে দেখো ১ নাম্বারটা যদি দেখি, এখানে দেখো এখানে শূন্য, তার মানে এখানে আমাদের দেখো প্রথমে হচ্ছে এখানে শূন্য বসাতে হবে। এরপরেরটা দেখো তারপরে দেখো এখানে আমাদের ৭ বসাতে হবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে ৩ বসাতে হবে, এখানে ৩, এখানে ১, ঠিক আছে? ০, ০ এবং ৬ এবং ৭ যোগ করলে হয় তোমাদের ১৩, ১৩ ৩ হাতে রয়েছে আমাদের ১, ১ ১ ২ আর ৩ ৫ এবং ১ ১, ঠিক আছে? তো যা হোক, এরপরে দেখো এখানে ২ নাম্বারটা দেখো, যেমন ৩ আর ২৪, এগুলো কিন্তু গুণ, ঠিক আছে? এগুলো হচ্ছে গুণ করতে হবে মূলত। যেমন এটা কিন্তু ৫, ঠিক আছে? এটা কিন্তু ৫, ৪ ৫ ২০, ২০ শূন্য হাতে রয়েছে আমাদের ২, ৩ ৫ ১৫ আর ২ হচ্ছে যে ১৭, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা গুণ করেছি। অনেকে হচ্ছে না বুঝতে পারো, এগুলো কিন্তু গুণ, এগুলো হচ্ছে গুণ অঙ্ক, ঠিক আছে? এগুলো হচ্ছে গুণ অঙ্ক। তো এখন দেখো এটা যদি করি, ৩ আর ২৪, ২৪-এর ৪ হাতে রয়েছে আমাদের ২, ৩ দুগুণে ৬ আর ২ হচ্ছে ৮, এক ঘর শেষ, শূন্য দিয়ে ভরাট করলাম। এবার দেখো ৫ আর ৪০, ৪০-এর শূন্য হাতে রয়েছে আমাদের ৪, ৫ দুগুণে ১০ আর ৪ হচ্ছে ১৪, ১৪। এখানে ৪-এর ৪ বসবে, ৮-এর ৮ এবং ৪ বসাবা এবং ১ বসাবা, ঠিক আছে? আচ্ছা, ৩ নাম্বারটা দেখো, যেমন ৫ দুগুণে ১০, ১০-এর শূন্য হাতে রয়েছে ১, ৪ দুগুণে ৮, ১ হচ্ছে ৯ এবং ২ দুগুণে ৪, ৪ বসাবা। তারপর দেখো এখানে ৮ বসবে কীভাবে? আচ্ছা, এককের ঘর শূন্য দিয়ে বসবাস করবা। ৫ আটা ৪০, ৪০-এর শূন্য হাতে রয়েছে আমাদের ৪, ৪ আটা ৩২ আর ৪ হচ্ছে ৩৬, ৩৬-এর ৬, এখানে ৬ বসাবা আর হাতে রয়েছে ৩, আর দুগুণে ১৬ আর ৩ হচ্ছে ১৯। এরপর দেখো ৩টা সবগুলোকে গুণ করবা। এককের ঘর, দশকের ঘর শেষ এবং হচ্ছে তারপরে শতকের ঘর। ৩ ৫ ১৫, ১৫-র ৫ হাতে রয়েছে আমাদের কত? ১, ৩ ৪ ১২ আর ১ হচ্ছে ১৩। আচ্ছা, ৩ ৫ ১৫, ১৫-র ৫ হাতে রয়েছে আমাদের ১, ৩ ৩ ৪ ১২ আর ১ হচ্ছে তোমাদের কত? ১৩, ঠিক আছে? ১৩ ৩ বসাবা, হাতে রয়েছে আমাদের কত? ১, ৩ দুগুণে ৬ আর ১ হচ্ছে ৭। এবার হচ্ছে জাস্ট বসিয়ে দিবা, ঠিক আছে? এখানে হচ্ছে শূন্য বসবে, এখানে ৯, এখানে ৬, ৫ অর্থাৎ ১১ আর ৪ ১৫, ১৫ হাতে ১, হাতের ১ ১০, এখন ১৩, তাই না? ১৩ ৩ বসাবা, হাতে ১, এটা কিন্তু ৩ বসাবা যেই ঘরে। আচ্ছা, এখানে ৯, ঠিক আছে, ঠিক আছে? হাতের ১ নিয়ে। আচ্ছা, তাহলে এখানে এই বক্সের মধ্যে শুধু ৩ বসিয়ে দিবা, তাহলেই হবে। আচ্ছা, এরপর দেখো আমরা হচ্ছে এখানে সহজ পদ্ধতিতে দেখো একটা গুণ দেওয়া আছে, ঠিক আছে? এখানে খালি ঘর। তো এটা যদি আমরা করি ৪ নাম্বারটা, ৯৯৯কে আমরা হচ্ছে ১,০০০ মাইনাস হচ্ছে ১ দেওয়া আছে এবং ৪২ দ্বারা গুণ করতে হবে। তো একবার হচ্ছে এই ১,০০০কে আমরা ৪২ দ্বারা গুণ করব, আবার ৪২কে ১ দ্বারা গুণ করব। তাহলে দেখো ১,০০০ গুণ হচ্ছে এখানে খালি ঘরে ১,০০০ বসাবা, গুণ হচ্ছে ৪২, মাইনাস চিহ্নটা হচ্ছে মাঝখানে যাবে এবং ১ এখানে আছে এবং ৪২ আছে, ঠিক আছে? এবার দেখো ১,০০০ দিয়ে তুমি ৪২কে গুণ করলে ৪২ লিখে ৩টা শূন্য দিয়ে দিবা, তাহলেই হবে ৪২০০, ঠিক আছে? ১,০০০ দিয়ে গুণ করলে। আচ্ছা, মাইনাস চিহ্ন দিবা, এরপর দেখো ৪২কে তুমি যদি ১ দ্বারা গুণ করো ৪২ই হবে। তারপরে এখান থেকে মাইনাস করলে আমাদের কত আসে? এখানে ২ শূন্যকে যদি ১০ ধরি ৮ হবে, ১ বেশি ধরছিলাম, ৪-এর সাথে যোগ করো ৫, ৫ শূন্যকে আমাদের ১০ ধরতে হবে, ৫ থাকে, ১ বেশি ধরছিলাম নিচে শূন্যকে ৯, এরপর দেখো নিচে ১ বেশি ধরছিলাম ১ এবং হচ্ছে ৪, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। এরপর দেখো আমরা যদি ২ নাম্বারটা করি, সেম অঙ্ক, ঠিক আছে? ৯,৯০০ আছে, তাই না? ৯,৯০০কে যদি আমরা ১০,০০০ লিখি এবং মাইনাস যদি ১০০ দিই তাহলেই তো হয়ে গেল। ৩৪৫ আসে, যা আছে তাই থাকবে। তো এই ১০,০০০ দিয়ে এই আমরা গুণ করবো হচ্ছে ৩৪৫কে, মাইনাস চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দিয়ে আবার এই যে ১০০ আছে না, ১০০কে আবার ৩৪৫কে গুণ করতে হবে। তাহলে দেখো এখন ৩৪৫ যা আছে তাই লিখবো আর বাকি ৪টা শূন্য এখানে বসিয়ে দিব, ঠিক আছে? মাইনাস চিহ্ন দিব, এখানে দেখো ৩৪৫ লিখবো এবং বাকি ২টা শূন্য এখানে বসিয়ে দিব, তাহলেই হবে। বিয়োগ করলে দেখো এত হয় আমাদের উত্তর, ঠিক আছে? তো এই ছিল তোমাদের হচ্ছে ৪৬ নাম্বার পৃষ্ঠার সমাধান। আশা করি সবাই পেয়ে গেছো। ধন্যবাদ।